সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা আধুনিক খামার কেমন হওয়া উচিত। আমরা বরাবরই শুনি যে এটা আধুনিক খামার বা এটা আধুনিক খামার, কিন্তু মূল কথা হচ্ছে যে আধুনিক খামারটা কীরকম হওয়া উচিত, কোন খামারকে আমরা আধুনিক খামার বলবো। সো আজকে আমরা সেসব বিষয় বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কোনটা আধুনিক খামার। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সব বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা আধুনিক খামার কেমন হওয়া দরকার। বরাবরই আমরা জানি যে আধুনিক বলতে আমরা যেটা বুঝি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলাটাকে হচ্ছে বলে আধুনিক। সো আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের খামারটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের এই খামারটা আধুনিক হয়ে উঠবে। এখন কথা হচ্ছে যে আমরা কোনটাকে আধুনিক এবং আদর্শ খামার বলবো। আধুনিক খামার হচ্ছে যেখানে আপনার সুন্দর ভেড়া থাকতে পারবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দর, এবং তাদের যে মলমূত্র সরিয়ে ফেলার স্থান সেটা অনেক সুন্দর হয়, এবং পরিপাটি সব কিছু যেন A to Z, স্বাস্থ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে চিকিৎসা সব কিছু যেন ভালো হয়। তো একটা আদর্শ খামার বা আধুনিক খামারের বাসস্থান কেমন হওয়া দরকার। আমরা অনেকে আছি যারা মাটিতে ভেড়া রাখি বা একদম গোয়াল ঘরে বা গরুর সাথে ভেড়া রাখি। এটা করা যাবে না, তাদেরকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে এবং মাটি থেকে কয়েক ফুট উপর রাখতে লাগবে, যাতে করে মাটির সাথে তারা অ্যাডজাস্ট না হয়। অ্যাডজাস্ট হলে কি তার শরীরে ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা হওয়ার কারণে তাদের নানা রকম রোগ হইতে পারে, নিউমোনিয়া, পাতলা পায়খানা ইত্যাদি রোগ হইতে পারে, যেটা থেকে আমাদের অর্থ ব্যয় হয়ে যাবে, যে তাদের চিকিৎসার জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় হবে। তো আমরা চেষ্টা করব কষ্ট করে একটু মাচা বানিয়ে মাটি থেকে কয়েক ফুট উপরে, যাতে করে তারা শুকনো স্থানে থাকতে পারে এবং তার সাথে তা যেন না ভিজে, এবং নিচে এমন স্পেস রাখতে লাগবে যাতে করে একজন মানুষ সেখানে গিয়ে তাদের সেই মলমূত্রগুলো সুন্দর করে বের করতে পারে এবং নির্দিষ্ট জায়গায় ফেলতে পারে। এইভাবে একটা সিস্টেম করতে লাগবে। তারপরে খাবার ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি যে অনেকে আবার আবদ্ধ পদ্ধতিতে পালন করেন, অনেকে আবার আছে যে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে। তো খামারের ঘর সবসময় অর্ধ আবদ্ধ পদ্ধতিতে রাখতে লাগবে। মনে করেন যে অর্ধেক আপনি বেড়ার মতো রাখলেন, যেখানে সুন্দর করে ঘেরা দিয়ে রাখলেন, এবং তার উপরে আপনাকে ফাঁকা রাখতে লাগবে। এতে করে হবে কি, যেন উপর দিয়ে যেন সুন্দরভাবে আলো বাতাস চলাচল করতে পারে। ভেড়ার সেটা একটা খুব প্রয়োজন, কারণ তাদের লোমটা মোটা এবং তাদের সবসময় এই আলো বাতাসটা প্রয়োজন থাকে। তাছাড়াও খাদ্য ব্যবস্থাপনা যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে আপনাদের সবসময় চেষ্টা করবেন যে আপনার এলাকায় যদি চরণভূমি থাকে সেসব এলাকায় খামার করার, কারণ চরণভূমির মধ্যে যে তারা যে পুষ্টিটা পায়, যে তাদের ভেড়াদের যে প্রয়োজন পুষ্টি তারা সেটা চরণভূমি থেকে পেয়ে যায়। কারণ চরণভূমিতে নানা রকম ঘাস আছে এবং নানা রকম ন্যাচারাল ঘাস আছে, যেখানে বিভিন্ন ঘাসের পুষ্টি বিভিন্ন রকম। কারণ আমরা একরকম একটা কাটা ঘাস থেকে তাদেরকে সম্পূর্ণ পুষ্টি দিতে পারবো না। এই জন্য আমাদের প্রয়োজন তাদেরকে চরণভূমিতে নিয়ে যাওয়া, সেখান থেকে তারা নিজেদের মতো সুন্দরভাবে সব পুষ্টি জোগাড় করে নেবে। তো এই আধুনিক খামারের মধ্যে একটা সুন্দর চরণভূমি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর যেটা বলছি চিকিৎসা, একটা চিকিৎসা আমাদের একটা গতানুগতিক ট্রেনিং নিলে ভালো হয়, যে এদের উপরে যে কখন কোন রোগের সময় কী চিকিৎসা দিতে হবে, যেন আমরা তাদের কোনো অসুখ বিসুখ হইলে সম্পূর্ণ জানতে পারি। আর এই ভেড়া পালনের ক্ষেত্রে একটা আধুনিকতা হচ্ছে যে আপনি নিজে খামার করুন, কাউকে কোনো রাখাল দিয়ে খামার করাবেন না। কোনো সময় দেখবেন যে রাখাল নিজের কাজ শেষ করলো, আপনি ভেড়াগুলাকে ছেড়ে দিয়েছে, কে কেমন আছে, কি খাচ্ছে না খাচ্ছে ও কোনো দেখার বিষয় নেই, পুরো বসে ফোন টিপতেছে। এই বিষয়টা লক্ষ্য করা যায়। তাছাড়া দেখা যায় যে একটা বেখেলায় মনোভাব থাকে, যে একটা মানুষকে দায়িত্ব দিয়েছেন, অনেক সময় দেখা যায় যে সে নিজের দায়িত্ব বলে কাজ করছে না। সো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যত সম্ভব নিজে থেকে খামার করার চেষ্টা করবেন, এখানে আপনি নিজেই উপস্থিত থাকতে পারবেন এবং সম্পূর্ণ ভেড়াগুলোকে দেখাশোনা করতে পারবেন। এটাই হচ্ছে একটা আদর্শ খামারের বৈশিষ্ট্য। বন্ধুরা, আমার যদি একটু সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু ভুল বলে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা আপলোড দেওয়া ভিডিও সর্বদা আপনার কাছে গিয়ে পৌঁছায়, আপনি দেখতে পারেন এবং আপনার সমস্যা আপনি আমাদের কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন। আমি যথাযথ চেষ্টা করবো আপনার উত্তর দিতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।